হ্যালো বিউটিফুল, তো তোমরা সবাই কেমন আছো? আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা দেখতে থাকো, কেমন কি হয় একটু কমেন্টে বলে দিও। তো চলো শুরু করি। আজকে আমার বার্থডে, আর আমার বোন আমাকে আগে আগে ফোন করে উইশ করে দিচ্ছে, যেটা আমি যখন পরে ভিডিও করবো তখন আমি দেখাবো। আজকে 15 তারিখ, এখন বাজে মোটামুটি এখন আমি দেখি 12:10। আমার বাবা মা ঘুমায় পড়ছে। আমি বলছিলাম 12টার জায়গা থাকতে, তো যাই হোক জায়গা থাকে নাই। তারপরে আমি নিজে এই ঘরে গিয়ে বাবাকে বললাম আমাকে হ্যাপি বার্থডে বললো। 12টা বাজে গেছে, আমি বললাম হ্যাঁ বেজে গেছে। তো বাবা আমাকে হ্যাপি বার্থডে বললো। মা এখনো বলে নেই, মা খালি বলছে যে ফোন রাখ ফোন রাখ। তো মা তোমাকে কালকে করবে। তারপরে আমি গিফট নিয়ে চলে আসছি। এই যে আমার গিফট আমি করে ফেলছি, দেখ আমি কালকে ভালোভাবে দেখাবো। আর একটা আমি আমার বার্থডে কি করবো না করবো, যদি কিছুই করবো না, তো আমি কালকে সবই বলবো। আর হ্যাঁ, আরেকটা কথা তো বললামই, আমার বোন ফোন করছে। আমার বোনের প্রত্যেকটা বান্ধবী আমাকে উইশ করছে। হ্যাঁ, আর তার মধ্যে বোনের হোস্টেল আজকে আরেকজনের বার্থডে। বোনের কোনো এক বান্ধবী বললো, বা শায়দ কেউ একজন হবে, যাই হোক, তো কারো একজনের বার্থডে। তো একবারে দেখা হচ্ছে কালকে সকালে। তো গুড নাইট। তো সকালে ঘুম থেকে উঠেই সবার ফার্স্ট স্নান টান করে চলে আসছি দোকানে। ওই প্ল্যান করেছিলাম কলেজ যাওয়ার আগে একটু রেডি হয়ে তারপর যাব পূজা দিতে। তো চলো, দোকানদারি হয়ে গেছে, বাড়ি যাই। মাছ হবে, কিছু একটা মাছ। আর আমার মা খুব সুন্দর করে রান্না করবে এখন, দেন আমার বাট হচ্ছে কি, আমি দোকানদারি করে চলে আসছি বাড়িতে, কিন্তু একটা দাদাকে বাবা বলছে মিষ্টি আইনে দেওয়ার জন্য। সে দাদা এখনো মিষ্টি আইনেই দেয়নি, যার জন্য আমি এখনো পূজাই দিতে পারলাম না। আর কলেজ যাব ভাবছি, দাদা এখন আসতেছেই না, কখন যে কলেজ যাব ভগবান জানে। এইটুকু টাইম আমি একটু রিলস বানাচ্ছি, রিলস ভিডিও আমি পোস্ট করবো, সেগুলো অবশ্যই তোমরা দেখতে পারবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করি। আমি জানি না আমি কালকে রাত্রে ভিডিওটাতে কতটুকু কি বলতে পারছি, তো আমি আরেকবার কথাটাকে রিপিট করতে চাই। ব্যাপারটা হচ্ছে, কালকে মানে রাত 12টার পর থেকে যেহেতু সবাই উইশ করার একটা যে জিনিসটা থাকে সেই জিনিসটা শুরু করে। তো নর্মালি আমাকে আমার বোনু সবার ফার্স্ট ফোন করছে। বোনু আমাকে 11:55 ফোন করছে। ফোন করে আমাকে বলছে দিদি হ্যাপি বার্থডে। আমি ভাবলাম 12টা বাজে গেল, আমি একটু আগে দেখি যে 55 বাজে, তো আমার ঘুম ঘুম পাচ্ছিলো। তো আমি ভাবলাম 5 মিনিট ওয়েট করি, কোন হবে এত তাড়াতাড়ি 5 মিনিট কেটে গেল। তারপর মার ফোন নিয়ে দেখেছি না, তখন 12টা বাজতে 2 মিনিট বাকি। বোনুকে বললাম এখন তো 12টা বাজে নাই। বোনু বলছে আরে আমাদের ঘড়িতে 2 মিনিট ইসে করা, মানে ওদের যে ঘড়িটা যেটা ঘরের ঘড়ি হয় আর কি আমাদের, সেগুলোতে আমরা মানে সবাই মোটামুটি 5-10 মিনিট ফাস্ট করিয়ে রাখি। তো বলে আমাদের ঘড়িতে দেখাচ্ছে এখন 12টা বাজে। তো যেই পাক্কা 12টা বাজলো, মানে কথা বলতে বলতে, তারপর বোনকে আমি বললাম এখন 12টা বাজে, এখন তুই আমাকে উইশ কর। তো বোনকে সেই সুন্দরভাবে উইশ করলো। আমি কথাটা রেকর্ড করতে পারি না, নাহলে আমি শোনাতে পারতাম যে বুনু কি আমাকে কীভাবে কি উইশ করছে। তারপর বুনুর ফ্রেন্ডসরা যারা ছিল তারা সবাই আমাকে উইশ করছে। তারপর আমার ফ্রেন্ড আমাকে উইশ করেছে, ও আমাকে প্রত্যেক বছর উইশ করে। তারপর ফ্রেন্ডের মানে সে কী বলে, ফ্রেন্ডের বোন, ও আমাকে উইশ করছে। যাই হোক, আর আমি বাবাকে বলছিলাম যে বাবা তুমি 12টা অব্দি জায়গায় থাকবা, তুমি আমাকে উইশ করবা সবার ফার্স্ট। আর তারপরে আমি 12:15 বাবাদের ঘরে যাই, 12:15 কি 10-এ। তো ঘরে গিয়ে আমি বাবাকে বললাম বাবা 12টা বাজে, আমাকে উইশ করবা না? বাবা না হুট করে বলে কি এই 12টা বাজে গেল কা, মানে এরকম ব্যাপারটা। তাই বললাম বাবা আমাকে আমার গিফটটা দাও। তো পরে বাবা আমাকে বললো যে ওই যে ওখানে রাখা আছে। তো এরকম আমি গিফটটা নিয়ে নিই। এটা হচ্ছে আমার গিফট বাবার তরফ থেকে, বাবা মার তরফ থেকে। তো চলো আজকে ভিডিওটা এইভাবেই শুরু করলাম। শুরু তো করছি অনেকক্ষণ আগে, সেই দোকান খোলার পর থেকে। তো জানি না কতটুকু কী করতে পারবো, তো চেষ্টা করবো কি কি করব না করব সব আজকে দেখানোর। এতক্ষণ ওয়েট করতে করতে সোনালিদা ফাইনালি আমাকে মিষ্টি এনে দিল। ততক্ষণ আমি কলেজের জন্য রেডি হয়ে গেছি, কারণ অলরেডি আমার অনেক দেরি হয়ে গেছে। এই যে এখন আমি যাচ্ছি, চলো যাই। যেখানে আমাকে কলেজ যাওয়ার কথা 12টায়, সেখানে আমি 12:30টার দিকে যাচ্ছিলাম মহাকালবাড়িতে পুজো দিতে। তো যাই হোক, কলেজ যাওয়ার আগে ইম্পর্টেন্ট বার্থডের দিন পুজো দেওয়া, তো পুজোটা দিই গিয়ে আগে। এই তো পূজা দেওয়া হয়ে গেল। পূজা দেওয়া ছিল মাত্র 5 মিনিটের। মহাকালবাড়ি ফাঁকা ছিল দেখে তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে লেট হইতো। তো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর কলেজ যাব। দেখাই যাচ্ছে না আমাকে। মা তুমি আমাকে ভাত দিবা কখন? ভাত বলে মাত্র 12:30 বাজে, 12:30 গাইস।
সবাইকে প্রণাম করছি। এবার আশীর্বাদ করছে, এবারও তাই বলছে। তারপর এই তো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি কলেজে, যার জন্য আমার দেরি হলো কলেজে যেতে। সেই দাদাই আমাকে বললো চল আমি তোকে দিয়ে আসি কলেজে। তো ভালোই হলো, না হলে আমাকে আবার টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। তো আমি তো কলেজে গিয়ে নিজের অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর গেছিলাম উর্বশীদের ক্লাসে। উর্বশী আমাকে বলছিল যেতে, তো কারণ তখন আমার আপাতত কোনো রকম কোনো ক্লাস ছিল না, কিন্তু গিয়ে আমাকে সেই দাঁড়িয়েই থাকতে হয়েছে। দাঁড়ায় থাকতে থাকতে আমার গরম লেগে গেছে গাইস, এই রোদ্রের মধ্যে দাঁড়ায় আছে। আমি যদি একটা ক্লাস করে আসলাম, মানে ক্লাসে গিয়েছিলাম, স্যার অ্যাটেন্ডেন্স নিল। তো তারপর উর্বশীরা সবাই ক্লাস শেষ করে হুট করে আমাদের প্ল্যান হলো যে আমরা একটু হেলিপ্যাডে যাব একটু খাওয়া দাওয়া করতে, মানে বার্থডে স্পেশালি বলতে পারো। তো বাস আমরা যেহেতু সেখানে গিয়ে সেরকম ভিডিও করতে পারিনি, তাই একটু ফটোই দেখিয়ে দিলাম যে আমরা কারা কারা গেছিলাম, কিছু ফটো আর কি। না মিষ্টি না নোনতা, একটু মিষ্টি না হলে ভালো। হ্যাঁ এটা একদম ঠিক। ওই স্টার্টারে কিছু একটা ছিল, নাম ভুলে গেছি, চিকেন কিছু একটা, ওইখানে ক্যাপসিকাম লম্বা লম্বা করে না দিয়ে সবাই ঘুরি 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 ঘুরি, তাই তো লম্বা করে বড় বড় করে কাটে, ঘুরি ঘুরি করে খাইতে আসছে। আজও ক্যাপসিকাম ছিল, হ্যাঁ কি খাইতে কাটতে পারে না। স্যালাড যে দিয়েছে, স্যালাডও কোনো সাজা কোনো কোনো কিছু নাই। আমরা বাড়িতে যে স্যালাড খাই তার থেকেও জঘন্যভাবে ছড়াই দিয়ে দিতে। আমরা বাড়িতে খেলে মানে একটু গুছায় খাই, ওদের কাছে এরকম ব্যাপারটা নেই যে কাস্টমার এসে কাস্টমারকে একটু সাজায় দেই। তারপরে কি যা খাবার খাইছি একটাও কোনো টেস্ট হয়নি, জাতের না, এক কথায় জাতের না। প্রথমে যেটা খাইছি সেটার নামটা কি এখন আসলে আমরা যা যা খাইছি আমরা নামই ভুলে গেছি। আমরা খাবারটা খাইছি কিন্তু নাম ভুলে গেছি। আমি এই ছিল আমার ফুল লুক। না না জুতা এটা পরি নাই, অন্য জুতা পরছিলাম। আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলে দেবে। আর অবশ্য আমি ফুল ফটো তুলেছি, আমি ফুল ফটো যখন পোস্ট করব তোমরা একটু কমেন্টে বলে দেবে, ঠিক আছে? এরকম নর্মালি ছিল, কলেজে গেলাম, ক্লাস করলাম, আমার বান্ধবীরা ক্লাস করলো, দেন সবাই মিলে পিঠাপুরি খেলো। মানে কালকে যেহেতু মকর সংক্রান্তি ছিল, তো আমি তো খাই না, আমি নর্মালি খাইনি। তো তারপর যাই হোক আমরা সবাই মিলে একটুখানি গেছিলাম রেস্টুরেন্টে, যেটা একদম বিনা প্ল্যান ছিল আর কি, প্ল্যান ছাড়াই আর কি যাওয়া। তো আমরা গেলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম। যদিও খাওয়া দাওয়া কোনো মানে ভিডিও বা কোনো কিছু করা হয়নি, ফটো বোধহয় আছে, তো ফটো আমি দিয়ে দিব, মানে এই ভিডিওর মাঝখানে অ্যাটাচ করে দেবো, তো ফটো তোমরা দেখে নেবে। অবশ্য তোমাদেরকে বলিনি, তো প্লিজ খারাপ পাবে না, এতদিন তো বলা সম্ভব নাকি, জাস্ট ফান ভাই। তো যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তো এখন বাড়িতে আসলাম, আর কেকটা যেটা ছিল সেটা অনেকটা বেঁচে গেছিলো, যার জন্য ওই ফ্রেন্ডসরা মিলে কিছুটা খেয়েছি, আর কিছুটা আমি দোকানে নিয়ে আসছিলাম, তো দোকানে কিছুটা দিয়ে দিয়েছি। এখন আর অল্প একটুখানি আছে, যেটা আমি মাকে দেবো, মা খাবে। আর কেকটা অসাধারণ ছিল, তো আর কিছু বলার নেই। আর কিছুটা টাইম বাকি, এখন বোধহয় বাজে 47। তো আর বাদ বাকি টাইমটা কীভাবে কী করি তো দেখতে থাকো। তারপর হয়তো আবার দোকানে যাব, তারপর আর জানি না কী করবো, বাস এইটুকুই। বললাম এই কেকটা আমি বাড়িতে নিয়ে আসি, যেটা মা অল্প খাবে। তো মা এখন কেক খাচ্ছে, আমি মাকে বললাম মা আমাকে অল্প দাও, মা অল্প দাও না, কেউ করে নাই, ফোন দাও। আমি দোকান থেকে মার জন্য ওই চালের গুঁড়া এনে দিয়েছি, আর মা নিজে ময়দা সুজি নিয়ে আসছিল। তো কারণটা কি ঠিক আমি নিজেও জানতাম না, বাইরে এসে দেখি মা ক্ষীরের পাটিসাপটা বানাচ্ছে, যেটা খেতে খুব ভালো লাগে, মানে ক্ষীর দিলেই ভালো লাগে, আর নারকেলের কি একটা করে ওটা ভালো লাগে না। আর এসে দেখি বড়াটা, মা এটা কিছু বড়া ছিল, সর্ষা ফুলের বড়া, আমার মা নিজে করে নিজেই ভুলে গেছে সে বড়া করছে, তো হইলো একই ব্যাপার। তো তারপরে হচ্ছে এখন আমি এটা খাচ্ছি, আর দাঁড়া মার পাটিসাপটাই তো দেখাই তোমাদের, চলো। মা তোমার কোন পিঠা খাইতে ভালো লাগে? আমার সব পিঠাই ভালো লাগে। নাম বলো, নাম। মুগের পুলি, পাটিসাপটা, মিষ্টি জিনিসই ভালো লাগে। তো তোমার হুট করে কেন মনে হলো তুমি আজকে ক্ষীরের পাটিসাপটা বানাবা? তোর বাবা খাবে বললে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ।
যে গাইস আরো আর এই যে আরো মা বানাক, আমি স্টুডেন্টকে গিয়ে পড়াই, পরে আবার দেখাবো। তো ফাইনালি আমার মার পিঠা বানানো একদম কমপ্লিট, পিঠাগুলো একদম ওকে হয়েছে। আমি যদি এখনো খাইনি, খাবো। আর ওকে হবে না কেন, আমার দিদনের রেসিপি যেহেতু, যেটা আমার মা করেছে দিদনের কাছ থেকে শিখে শিখে। মা তোমাকে দিদন কেমনে শিখাইলো? দিদন আগে তো দিদন আসলে দিদন বানিয়ে দিত, এখন তো দিদন নেই। তুমি এত ইমোশনাল হও কেন? ইমোশনাল হতে হয় না, হয়েছে হয়েছে হয়েছে। মা মোটামুটি অনেক 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 পিঠা বানাতে পারে, মানে মোটামুটি সবই টুকটাক পারে যা যা দরকার। তো আমার মাও ঠিক আমার মতোই ছিল বিয়ের আগে, যে রান্না বান্না করবে না। আমার মা এখন সব পারে, অলরাউন্ডার হয়ে গেছে জানো তোমরা। তা আমার এখন অনেক ভালো ভালো পিঠা বানায়, তারপরে অনেক ভালো ভালো রান্না করে, বলে লাভ নেই। আর সব যা যা পিঠা বানাতে পারে সবগুলো আমার দিদন মাকে শিখিয়ে দিয়ে গেছে, মানে দারুণ। তো এখন আমরা পিঠা খাই আর তোমরা ভিডিওটা দেখো। তো কালকে ছিল আমার বার্থডে, আজকে 16 তারিখ, আজকে দীপার বার্থডে। তো এই যে দীপা আর এই যে তনু, দীপার মামা বাড়িতে বর্তমানে আমরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে দীপা ওর মামা বাড়িতে আসবে, এটা আমাদের জানা ছিল না। তো এবার ও হুট করে আইসে আমাকে বলছে যে বেলুন ফোলানোর জন্য, মানে আমাকে জাস্ট নর্মালি বলছে যে ভীমাসে আসবা, ওই তনুকে ফোন করে বলছে তনুকে আসার জন্য। কিন্তু তারপর হচ্ছে যখন আমি বাড়িতে বসে বসে আমি একটা মুভি দেখতেছিলাম, আমাকে দীপা ডাকতে গিয়ে বলে ভীমাসে বাড়ি চলো, ওই বেলুন ফোলাবা। ওই যে আমি সব বেলুন ফোলাইছি, না আমি সব না, আমি রিজু, ও না তিমোরও ছিল না, পাপার আর দিদি মানে দীপার মা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই তো দীপার জন্য কেক চলে আসছে, যে কেকটা দিয়েছে বৌদি মানে দীপার মামি। কেকটা সত্যি খুব টেস্টি ছিল। তারপরে তো আমরা সবাই মিলে দীপাকে কেক কাটালাম, ওর সঙ্গে ফটো তুললাম, ওকে ভিডিও করে দিলাম। আর ওর যে কাকুর ছেলে মানে পাপান, ও এত দুষ্টামি করছিল কেক খাওয়া নিয়ে, ওকে আটকানো যাচ্ছিলই না কোনোভাবে। মানে ওর কথা আমি কান খাবো, চোখ খাবো, নাক খাবো, মানে এরকম ব্যাপারটা। তারপর দীপার বার্থডে আমরা দীপাকে গিফট না দিয়ে দীপার কাছ থেকে উল্টো গিফট নিয়েছি। গাইস সবার উদ্দেশ্যে আজকে দীপার বার্থডে আপনারা কেমন ভাবে সেলিব্রেট করলেন আপনি বলেন। অনেক লাভ নাই, গরিব বার্থডে। তোর কেমন লাগছে? তুই যে ভাই ওই মরা, হ্যাঁ ই মা, হ্যাঁ কাটলাম এখন। গাইস আমি নিজে মাইর খাই গেছি। আমি আগের বছর এই সেটআপে দীপার বার্থডে আসছিলাম, এই বছর ককা দেখা দি। আরে মামা প্ল্যান করছে মামি, আমাদের বাড়িতে করা হয় নাই তো। ওই দিবার বাড়িতে একটু মাইপিট হয়ে গেল তো। গাইস তনু মানে এই যে এই মানুষটা দীপাকে গিফট দিছে, যে গিফটটা আমি খুলবো এখন। এক মিনিট, আমার বার্থডে আমি গিফট পাই নাই গাইস। ওই একটা দিবার বাড়িতে পিকনিক করলে ভালো হতো। ওর বাড়িতে পিকনিক করলে ভালো হতো। থ্যাংক ইউ। না না এটা কি ছিল না, কিন্তু চাইছিল। প্যাকেট কেন করছিস? প্যাকেট ছাড়া আমি নিয়ে আসি। ভাই আমার ইচ্ছা। यस कॉफी मग मुझे मिल गया। ওয়াও সেই তো। ও মা টাইমার দেওয়া। যা এখন দি বাইছে এটা আমি নিয়ে নি। এই কফি খাবি? ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি না কোল্ড কফি। यस थैंक यू गाइस। ও মা গাইস তনু থ্যাংক ইউ তনু। কি তনু? তারপর আমরা সবাই মিলে একটুখানি ভিডিও করছিলাম, মিমস ভিডিও বলতে পারো। বাস এই তো এইটুকুই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা আটখাচড়া ভাবে হয়েছে, তবে এরপরে ভিডিওটা ভালোভাবে আসবে। টাটা।